আসসালামু আলাইকুম। দেখুন আপনাদের সামনে কি নিয়ে এসেছি আজকে, জলপাই টক মিষ্টি আচার। আজকে আমি এই আচারটা বানিয়েছি। আজকে বানাইনি, 2-3 দিন হয়ে গেছে বানিয়েছি, কিন্তু ছাড়বো করে ছাড়াও হয়নি। আজকে আবার গরম করলাম, গরম করে এখন বক্স করে রেখে দিব, যাতে আমি একটু মিষ্টি আচারটা কম খাই। তারপরও বানিয়েছি, যাতে ছেলেমেয়েরা একটু খেতে পারে, কেউ আসলে দিতে পারে, এই জন্য আসলে বানানো। আমার ছেলেমেয়েও তেমন একটা খায় না, খুব কমই, তারপরও বানানো হয়েছে। মাঝে মধ্যে একটু খেতে মন চাইলে তখন বিকেলবেলা বসে বসে অবসর সময় একটু আচার চাটতে আসলে সবারই ভালো লাগে, সেটা টক হোক আর মিষ্টিই হোক। তাই আপনাদের সামনে নিয়ে এসলাম। তাই জীবনটা এরকম আমাদের, আসলে টক মিষ্টি ঝাল, কখনো কষ্ট, যেমন ঝাল লাগলে যে কষ্টটা হয়, আর মিষ্টি যখন কিছু ভালো অনুভূতি আমরা জীবনে আসে তখন সেই সময়টা অনেক ভালো লাগে। আর কি বলবো, ঝালও বললাম, মিষ্টিও বললাম, টকটা হলো সেইটা যে কষ্টটা আমাদের ভালোও লাগে, আবার কষ্ট উপলব্ধি করে আনন্দও হয়, সেটাই আসলে টক। আর টকটা সবার সাথে আসলে যায় না, সবাই সব কিছু মেনে নিতে পারে না। তাই কারো জীবন থেকে যদি চলে যেতে চাও, তো চুপ করে আস্তে করে চলে আসো, তাকে বোঝাতে হবে না যে তুমি কেন চলে যাচ্ছ। কারণ আমি মনে করি না তাকে বোঝাতে গেলে সে তোমাকে যেতে দিবে, কারণ দোষটা তার, তোমার ছিল না। তাই তার দোষ তাকে ধরিয়ে দিই বা কী হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, যেখানে তোমাকে মানাবে না বা তুমি যার সাথে চলতে পারবে না, যে তোমাকে বুঝবে না, তার জীবন থেকে আস্তে করে চলে আসো, এটাই সব থেকে ভালো হবে। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ।